শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি পাপিয়া, আমার চ্যানেল হোম মেকার পাপিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখছেন আকাশের মুখটা আজও ভার, এক নাগাড়ে বৃষ্টি লেগেই চলেছে, থামার আর নাম নিচ্ছে না। ভালো লাগে বলুন তো এমন বৃষ্টি হলে? কাল সারা রাত মেয়েটা কেঁদেছে, ওরও শরীরটা খারাপ, আজ ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এই সকাল সকাল এক কাপ চা নিয়ে বসেছি, একটু স্বস্তিতে খাবো সেটারও সম্ভব নয়। এক্ষুনি স্নান করে ঠাকুর ঘরে যেতে হবে, তার আগে একটু চা খেয়ে নেওয়া। স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরেও এসে গেছি। আজ আর তাড়াতাড়িতে ঠাকুরের জন্য তেমনভাবে ফুল তুলতে পারিনি। বাড়িতেই দুটো জবা গাছ আছে, কিন্তু এমন জায়গাতে না যে তুলতে গেলে ভিজে যেতে হবে, তাই আর তোলাটা সম্ভব হয়ে ওঠেনি। ছাদে দু চারটে টগরের ফুল গাছ আছে, তো ওই দু চারটে ফুল আর তুলসী পাতা দিয়েই আজকে পূজাটা সারতে হবে। আজকে গুছিয়ে পূজা দেওয়া একেবারেই সম্ভবপর নয়, একে তো বৃষ্টি, তার উপর মেয়েটাকে নিয়ে আজ ডক্টরের কাছে যেতে হবে। তো সব মিলে আমি একেবারে ভীষণভাবে ঘেঁটে গেছি। আর ঠাকুরের পূজাটা না দিয়ে গেলে না মনটা ভারী খুঁতখুত করে। অন্য কাজ করি আর না করি, কিন্তু ঠাকুরের পূজাটা দিয়েই আমি বাইরে বেরোই সব সময়ের জন্য, না হলে মনে স্বস্তি আসে না। তাই যে করে হোক তাড়াতাড়ি করে ঠাকুরের পূজাটা দিয়ে নিই। আর তেমন কাজ নেই, এরপর সোনাটাকে রেডি করে বেরিয়ে পড়বো। সোনাটা এখন ঘুমাচ্ছে, দেখে এলাম অনেক রাত পর্যন্ত জেগেছে, বুঝতে পারছি না কি কষ্ট হচ্ছে, তাই ডক্টরের কাছে নিয়ে যাওয়া। কাল রাত্রেই স্লট বুকিং করেছি, ওর বাবাটা রাত্রে বাড়ি ছিল না, ও ডাক্তারখানাতেই এসে যাবে, ওখানেই জয়েন করবে আমাদের সাথে। আমাকে একা একাই নিয়ে যেতে হবে মেয়েটাকে এই দুর্যোগের দিনে। ভাবুন তো কী বিরক্তিকর আর কী বিপজ্জনক ঘটনা। ভালো লাগে বলুন? একা একা বাড়ির সব চাবি দেওয়া, এই বাচ্চাকে নিয়ে যাওয়া ভীষণ টাফ আমার কাছে তো মনে হয়। ছাদের উপর জামাকাপড় মেলার জায়গা আছে, কিন্তু এই বৃষ্টির জন্য সেটা সম্ভবপর নয়, তাই অস্থায়ীভাবে ব্যালকানিতেই দড়ি টাঙিয়ে হয়েছে। বড়দের জামাকাপড় না শুকালেও চলে, কিন্তু বাচ্চাদের তো সেটা হবে না। না, এই যে সে উঠে গেছে। এই যে সোনা, সোনামা, এই সোনামা, সোনামা, ও সোনামা, কি করছো সোনামা? সোনামা, ও সোনামা, সোনামা গো, কি করছো? কি করছো তুমি? কি করছো? উঠে গেছো? এ বাবা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি হচ্ছে? দুষ্টু হচ্ছে? দুষ্টু হচ্ছে বুঝি? দুষ্টু হচ্ছে মাম্মা? মাম্মা দুষ্টু হচ্ছে? দুষ্টু করছো তুমি? দুষ্টু করো? আচ্ছা 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 এসো, আচ্ছা এসো, এসো। ও বাবা রে, আমার মাম্মামটা মনটা খারাপ হয়ে গেছে। এই যে, এই যে, এই যে আমার মামাকে ঘোরানো হচ্ছে, এই যে আমার মামাকে ঘোরানো হচ্ছে, এই যে আমার মামাকে ঘোরানো হচ্ছে। কি চাইছে? কি চাইছে আমার মামামটা? কি চাইছে? আমার মামামটাকে ঘোরাচ্ছি। এই যে বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড
বলবে না? কি বলবে মাম্মা? মাম্মা কি বলবে তুমি? আর আমি ঘুরবো, এই তো ঘুরবো, হ্যাঁ একটু তো ঘুরতে হবে, ওকে নিয়ে একটু ঘুরিয়ে দিলে না সকাল সকাল ভীষণ খুশি হয়ে যায়, মনটা ওর ভালো থাকে। না হলে একটু মনটা খারাপ করে থাকে, কান্নাকাটি করে। ঘোরানো হয়ে গেছে, এবার ওকে একটু জল খাইয়ে নেব। এই অভ্যাসটা আমি আমার মার থেকে পেয়েছি। আমরাও সকাল যখন ছোটো ছিলাম, মাও সকালে একটা গ্লাস জল ভরে হাতে ধরিয়ে দিত, তো আমিও সোনাকে সেই অভ্যাসটাই করাচ্ছি। এটা খুব ভালো অভ্যাস। জলটা খাওয়ানো হয়ে গেলে ওকে ফ্রেশ করব, তারপর ওকে রেডি করব, নিজে রেডি হব, হয়ে ডক্টরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। একা একা সামলানোটা না ভীষণ চাপের। জানি না ডক্টর গেলে আবার কি বলবে। ডক্টরের কাছে গেলে তো এক গুচ্ছের লিস্ট ধরিয়ে দেয়। বাচ্চার অসুস্থতা মায়েদের যে কী চিন্তায় ফেলে সে আর বলার অপেক্ষা রাখে না। বড়দের হলে মুখে প্রকাশ করতে পারে, কিন্তু ওদের তো সে ভাষাটা এখনো হয়নি, হতে এখনো বাকি আছে। একা একা বেরোতে হবে ভাবলেই না ভীষণ ভয় করছে। কোনোদিন একা একা ডক্টরের কাছে যাইনি, হয় মার সাথে গেছি, না হলে ওর বাবার সাথে গেছি, কিন্তু আজ ওর বাবাটা নেই এখানে। হ্যাঁ, হসপিটালেও আমাদের সাথে জয়েন হয়ে যাবে, ওখানেই আসবে বলেছে, কিন্তু তাও একা একা বেরোনো, বাড়ির এতগুলো দরজাতে চাবি দেওয়া একটু টাফ লাগে আমার। সবসময় ওর বাবাই সাথে থাকে, এদিকটা সব সামলে নেয়, কিন্তু এই দুর্যোগের মধ্যেই বাচ্চাটাকে নিয়ে আমার আজ একাই বেরোতে হবে। উপায় নেই, কোনো অপশান নেই কোনো। বাচ্চা অসুস্থ, বেরোতেই হবে। বড় হলে তাও দ্বিতীয়বার ভাবার অপশান ছিল, কিন্তু ওকে নিয়ে ভাবার কোনো অপশানই নেই, আর সেটা হয়তো ঠিকও হবে না। এখন ঠিক আছে, দেখলেন তো একটু আগে কেমন চিৎকার করছিল। ওকে দেখলে কেউ ভাববে যে ও অসুস্থ ছিল রাত্রে? ব্যাস, ওকে একটু শুইয়ে দিয়েছি, এবার আমার রেডি হওয়ার পালা। দেখছেন কি অবস্থা চুলের? প্রেগনেন্সির টাইমে চুলগুলো কত সুন্দর ছিল, আফটার প্রেগনেন্সি ভীষণ চুল উঠছে, এত চুল উঠছে কিছু বলার নেই। আর কোনো কিছু যে চুলের জন্য ট্রাই করব সেটারও সময় হয়ে ওঠে না। হেয়ার স্পা করা তো ইম্পসিবল। ভেবেছিলাম একটু হেয়ারটা স্মুথনিং করাবো, কিন্তু না, একেবারেই সম্ভব নয় সেটা। এত চুল উঠছে, চুল মাথায় কম আর পায়ে বেশি ঠেকে এখন। চুল ছানতে গেলেও ভয় লাগে যে আবার না উঠে আসে হাতে। দেখছেন এরকম 5 বার 6 বার উঠে আসছে হাতের সাথে। ব্যাস, আমি রেডি হয়ে গেছি। রেডি আর কি, ড্রেসটা তো পরাই ছিল, আর চুল আঁচড়ানো। আমি এরকমভাবেই বেরিয়ে যাই, আমার আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি। শুনি দেখছেন এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামবেই না আজকে, মনে হয় সারা রাতও হবে। বৃষ্টি থামছেই না, একা একা যাচ্ছি, ভয়ও করছে মনের মধ্যে। কি জানি কি বলে, রাস্তাঘাট প্রায় খালি। ডক্টরকে দেখানো হয়ে গেছে, ডক্টর বলছে কোলিক পেন, আর বললো 6 মাস যেহেতু চলছে সেহেতু ভ্যাকসিনটা দিয়ে নাও। বললো যে 6 মাসের ভ্যাকসিন হয়ে গেছে, ওর বাবা নিয়ে আসতে গেছে, দিয়ে দিতে। নিয়ে আসার পর বাচ্চাকে নিয়ে যাবে ডক্টরের সাথে চেম্বারে, বসে আছি। ডক্টর ওকে ভ্যাকসিনটা দেবে, আমি বাইরেই থাকবো। ওকে যখন ছুঁচ ফোটায় না ও কান্নাকাটি করে, পেনলেস ভ্যাকসিন, তাও কষ্ট তো হয় না, বাচ্চা মানুষ। আমি তাই বাইরে থাকি, ওর কষ্টটা আমি দেখতে পারি না, আমার খুব কষ্ট হয় দেখতে পারি না, আমি বাইরেই থাকি। ভ্যাকসিন দেওয়ার পর ভীষণ কান্না, বেচারাটা আমার কেঁদে কেঁদেই ঘুমিয়ে গেছে। এই যে বাবা শরীরের মধ্যে আছে, বাড়ির পথেই রওনা দিয়ে আছে, ভীষণ কান্নাকাটি করছিল। বৃষ্টিটা তো থামছে না, পর্যন্ত বৃষ্টি থামেনি। আজ বোধহয় সারা রাত পৌঁছতেই সন্ধ্যা হয়ে যাবে, চলছে আর চলবেও। বাড়িতে পূজা দিয়ে আজ আর রান্নার ঝামেলা নেই। আসার সময় দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে এসেছি, ওর বাবার খাওয়া হয়ে গেছে, খাবারটা বাচ্চাকে সামলাচ্ছে আর আমি খেতে বসেছি। রান্না বান্নার আজ কোনো ঝামেলা নেই। ওর বাবা এই যে খেয়ে বাচ্চার কাছে গেছে আর আমি খেতে বসেছি। আমার খাওয়া হয়ে গেলে আমিও শুয়ে পড়ব। ভীষণ টায়ার্ড আছি, যদি একটু টানা ঘুমাতে পারি, বাচ্চাকে ঘুমাতে জানি না ঘুম আসবে কিনা, দেখছি যেহেতু বাচ্চাটা অসুস্থ, আবার কি হয় রাত্রে। আর এই বাচ্চাকে ঘুম পাড়াতে পারতে নিজেই ঘুমিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, চলুন আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আপনারা